এবার কোচবিহারের দিনহাটায় এক বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। 2002 সালের ভোটার তালিকায় নাম তুলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ এই নেতার বিরুদ্ধে। নিজের ফেসবুক পেজে এই ঘটনার কথা প্রকাশ্যে আনেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এসআইআর তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রাথমিক শর্ত অনুযায়ী 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। যাদের নাম নেই সেই তালিকায় তাদের নাম তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করেন অভিযুক্ত বিজেপি নেতা। এরপর স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। তবে অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছিলেন যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তারা আমার সাথে যোগাযোগ করুন, 5000 টাকা করে দেবেন, দিলে তাদের নাম আর কোনো অসুবিধা থাকবে না, ভোটার তালিকায় তুলে দেওয়া হবে। স্থানীয় জনগণ ধরে খানিকটা আদর যত্ন করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তিনি শুধু এই ধরনের চিটিংবাজিই নয়, বিভিন্ন রকম নিষিদ্ধ বস্তুর ব্যবসার সাথেও জড়িত। সেটা পুলিশের ব্যাপার, পুলিশ তাকে হাতে পেয়েছে, তদন্ত করবে, করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই আমরা আশা করি। উনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এ বিজেপি করে এবং দিনহাটায় বিরোধী দল করা যাবে না, এটা উনি ফরমান দিয়ে দিয়েছেন। সুতরাং বিরোধী দলের কেউ যদি থাকে বা বিরোধী দল করে, সে বিরোধী দল করতে পারবে না। হয় তৃণমূল কংগ্রেসের হারমাদরা তাকে শায়েস্তা করবে, নচেত পুলিশকে দিয়ে মিথ্যা কেসে তাকে বাড়ির থেকে তুলে নেওয়া হবে। এই চলছে দিনহাটার পরিস্থিতি। ভারতবর্ষের যার ভোটাধিকার আছে, সামান্য জ্ঞান আছে, সেও জানে সম্পূর্ণটা নির্বাচন কমিশন এটা মনিটরিং করতেছে। আর ও সেখানে একটা সাধারণ মানুষ, সে কিনা 2002 সালে যাদের নাম নেই ভোটার তালিকায় তাদের নাম তুলে দেবে, এটা অলীক কল্পনা। ওর ওপরে সেই রাগের বহিঃপ্রকাশ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দ্বারা করানো হয়েছে এবং পরবর্তীতে মিথ্যা ঘটনা পুলিশের সামনে পুলিশকে বলে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিত এবং বিজেপিকে দিনহাটায় রাখা যাবে না, কেউ বিজেপি করতে পারবে না। এই ভয় দেখানোর জন্যই এই আষাঢ়ে গল্প ফেঁদেছে।